হ্যালো বন্ধুরা, মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা এই তিনটা কাজ সবসময় করে পড়ার ব্যাপারে, যার কারণে সে পড়াটায় পিছিয়ে যায়। যেরকম অনুমান করে পড়া নাম্বার 1, ভয় নিয়ে পড়া নাম্বার 2, কল্পনা করে পড়া নাম্বার 3। এই তিনটা কাজ যখন মাধ্যমিক শাখার স্টুডেন্টরা কিন্তু এটি বেশি করে, প্রাইমারি বা কলেজ লেভেল করে আমি সেটা বলতেছি না, 6 থেকে 10 পর্যন্ত যারা আপনার আছে, আর কল্পনাটা বেশি করে 6 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টরা। তো এইখানে এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার পড়াটা তো হবে না, পড়া মুখস্থ হবে না, মুখস্থ হয়তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে এই তিনটে কাজের ব্যাপারে আপনি কি করবেন? আপনাকে কল্পনা, ভয়, অনুমান কোনো কিছু করে তো আপনার পড়ার দরকার হয় না। আপনি যদি একটা বিষয় শিখতে চান তাহলে আপনাকে বিশ্বাস নিয়ে পড়তে হবে, আপনার উপরে বিশ্বাস করতে হবে। সর্বোপরি বিশ্বাস করবেন আল্লাহর উপরে। দ্বিতীয়ত আপনার নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন। বিশ্বাস নিয়ে পড়তে হবে, আগ্রহ নিয়ে পড়তে হবে এবং জানার ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়টা পড়তেছেন বা যে বিষয়টা পড়বেন সেই বিষয়ের উপর আপনার শতভাগ আগ্রহ থাকতে হবে। যদি শতভাগ আগ্রহ না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি ওই বিষয়ে মনোযোগী হইতে পারবেন না। আর যদি আপনি মনোযোগী না হইতে পারেন তাহলে কিন্তু ওই বিষয়ের উপর আপনি স্টাডিও করতে পারবেন না বা পড়তে পারবেন না। আর যদি পড়তে না পারেন তাহলে তো আপনার শেখা হবে না। পড়ার সময় আপনাকে বলা হয় যে তুমি চোখ দিয়ে পড়বা, মুখ দিয়ে পড়বা, হাত দিয়ে ধইরা পড়বা। এখন এইখানে আমরা কনফিউজড হয়ে যাই যারা শিক্ষার্থী আছি মাধ্যমিক শাখার। আপনারা এই অবস্থা যদি আপনার হয়, চোখ দিয়ে পড়তে বলে, যদি আপনাকে যদি কোনো শিক্ষক চোখ দিয়ে পড়তে বলে তাহলে বুঝবেন আপনি যে পড়াটা পড়তেছেন ওই পড়াটা চোখ দিয়ে দেইখা পড়তে হবে, হাত দিয়ে ধইরা পড়তে হবে, মুখ থেকে উচ্চারণ করে পড়তে হবে। তাহলে আপনার মনোযোগটা সম্পূর্ণটা আপনার পড়ার ভিতরে থাকলো। আর আপনার মনোযোগ যদি আপনার পড়ার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি ওই বিষয়টা শিখতে পারবেন। দেখেন, শেখার সময় আপনাদের এখন, সময় কিন্তু শেষ হয়ে গেলে আপনার আর শেখার পরিবেশ